উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের মসজিদের মুসল্লিবর্গ, সমস্ত রকমের প্রশংসা, সমস্ত রকমের তারিফ, ইবাদত, বন্দেগি কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই তার শিখিয়ে দেওয়া শুকরিয়ার কালেমাটি পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারমাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী বাসির, নবী নাদির, নবী মুজাম্মিল, নবী মুদ্দাসির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আলার দুটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে ফিতরা সম্পর্কে কয়েকটি কথা বলে অল্প সময়ের মধ্যে আমি জবানিকে টানব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ফিতরা এই শব্দটা সম্পূর্ণ সম্পর্ক রাখে রমজানুল মুবারক মাসের সাথে। এই ফিতরা আমরা যেটাকে বলে থাকি, হাদিসে এর কয়েকটি নাম এসেছে। কোনো ক্ষেত্রে বলা হয়েছে সাদকাতুল ফিতর, অথবা কোনো জায়গাতে বলা হয়েছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর থেকেও বোঝায় এই যে আপনার রমজানুল মুবারক মাসের শেষ 2-1 দিন আগে যে ফিতরা দেওয়া হয়, এই ফিতরাকে। আবার সাদকাতুল ফিতর থেকেও এটাকেই বোঝানো হয়েছে। তো এই সাদকাতুল ফিতর আদায় করা, এটা সুন্নাত না নফল, নাকি মুস্তাহাব, নাকি মুবাহ, নাকি মাকরু, না ফরজ, না ওয়াজিব, এটা প্রথমে আমরা জানি। ফিতরা তো দিতেই হয়, আমরা দিয়ে থাকি, দেখে আসছি। তবে এর বিধানটা কি, এর হুকুমটা কি, ওয়াজিব না সুন্নাত না নফল নাকি ফরজ, এটা যদি আপনি জানতে পারেন তাহলে এর গুরুত্ব আপনি বুঝতে পারবেন যে এর গুরুত্ব কতটা বেশি। عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তার মানে কি আল্লাহ ফরজ করেনি? এইটাই তো। যদি হতো তাহলে তো এটাই বলা হতো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন আমাদের উপরে। এখানে হাদিসে বলা হচ্ছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা ফরজ করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, তাই তো? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ফরজ করেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কেননা আমরা একাধিকবার এ কথা শুনেছি, এ বক্তব্য শুনেছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে না বলার অনুমতি দিতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমার উম্মতের উপরেতে এই সাদকাতুল ফিতরকে ফরজ করা হলো, তবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আমাদের জন্য করেছেন। এমনটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফরজ করেছেন, তো এটা তো আল্লাহ ফরজ করেননি, এমনটা কিন্তু নয়, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলাই ফরজ করেছেন। সেই বার্তা, সেই খবর আমাদেরকে বা সেই ইনফরমেশন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই এই হাদিসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর, ফিতরাকে বা সাদকাতুল ফিতর, ফিতরাকে।
কতটা পরিমাণ? সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈর, 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব। কাদের উপরে ফরজ করা হয়েছে? আলাল আবদি ওয়াল হুররি, যারা কৃতদাস তাদের উপরে ফরজ করা হয়েছে। ওয়াল হুররি, যারা স্বাধীন মানুষ, আপনি আমি স্বাধীন, আমার উপরেতে ফরজ রয়েছে। ওয়াদ্দাকারি ওয়াল উনসা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদের উপরেতে যাকাত ফরজ রয়েছে। অর্থাৎ যাকাত বলতে এখানে আমি প্রথমেই বললাম ফিতরাকে বোঝানো হচ্ছে, যাকাতুল ফিতর। তাহলে পুরুষদের মধ্যে যারা রয়েছে এদের উপরেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। আও উনসা ওয়া উনসা বা ওয়াল উনসা, মহিলা যারা রয়েছেন ওনাদের উপরেতে ফরজ করা হয়েছে। ওয়াস সাগীর, যারা ছোট তাদের উপরে ফরজ করা হয়েছে। ওয়াল কাবীর, যারা বড় তাদের উপরে ফরজ করা হয়েছে। মিনাল মুসলিমিন, যদি তারা মুসলিম হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো একজন মুসলিম, চাই সে ছোট হোক অথবা বড়, পুরুষ হোক অথবা মহিলা, স্বাধীন হোক অথবা বন্দি বা কৃতদাসী হোক না কেন, যদি সে মুসলিম হয়ে থাকে তার উপরেতে 1 সা পরিমাণ খেজুর এবং 1 সা পরিমাণ জব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ফরজ করেছেন। তাহলে এটার মধ্যে আর কোনো ডাউট বা সন্দেহ থাকবে যে ফিতরাটা ওয়াজিব না সুন্নাত, নফল না মুবাহ নাকি মুস্তাহাব? এক কথায় ফিতরা হলো ফরজ, দিতেই হবে। এবারে আসি, যখন এটা ফরজ বিধান, তার মানে বোঝা গেল যে ফিতরাটা আদায় করা এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। আর ইবাদতের মধ্যে কোনো আপোষ চলে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে পদ্ধতিতে ইবাদত করেছেন, যে ইবাদতটাকে যেরকমভাবে করেছেন সেটাকে আপনাকে সেই রকমভাবেই করতে হবে। এর মধ্যে কম্প্রোমাইজ বা আপোষ চলে না, যে আপনি একটু কিছু ভালো বুঝে করলেন আর একটু কিছু খারাপ বুঝে ছেড়ে দিলেন। এই যে বাড়াবাড়ি, ধরাধরি আর ছাঁটাছাঁটি বা কাটাকাটি ইবাদতের মধ্যে চলে না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা জানতে পেরেছি। ইবাদতকে ইবাদতের মতো করতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করলেন। এই ফিতরা কি দিয়ে দেবেন, কীরকমভাবে দেবেন সেটাও আপনাকে জানতে হবে হাদিসে নববী থেকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুটো জিনিসের কথা উল্লেখ করলেন, সা'আম মিন তামার আও সা'আম মিন শাঈর, অর্থাৎ 1 সা পরিমাণ খেজুর এবং 1 সা পরিমাণ জব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আরও দুটো জিনিসের সন্ধান পাওয়া যায়। সেটা হলো যে 1 সা পরিমাণ পনির এবং 1 সা পরিমাণ কিশমিশ। এবারে আমি আপনাদেরকে বলি যে হাদিস তো হাদিসের মতোই মানতে হবে, যেটা হাদিসে এসেছে সেটাকে আমাদেরকে সেইভাবেই মানতে হবে। তো এই হাদিসের মধ্যে বা এই দুটো হাদিসকে আমরা সামনে রেখে বলতে পারি তাহলে 1 সা খেজুর, 1 সা পনির, 1 সা জব, 1 সা কিশমিশ, এগুলো দিয়েই তাহলে আমাদেরকে ফিতরা দিতে হবে। জি, হাদিসকে আপনার মতো করে বুঝলে হবে না, আমি নিজের মতো করে বুঝলে হবে না। কেননা আমরা সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারিনি যেখানে একটা হাদিসকে সামনে রেখে নিজে রিসার্চ করতে পারবো, যেখানে একটা হাদিসকে সামনে রেখে এর মতলব আমরা বাইর করতে পারবো। সেই চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমরা আমাদের ব্রেনকে বা আমাদের শিক্ষা, আমাদের জ্ঞানকে পৌঁছাতে পারিনি। যারা পৌঁছাতে পেরেছেন, যাদেরকে আল্লাহ পৌঁছেছেন, তারা সামনে রেখে এই হাদিসের ডিক্লেয়ার এটাই দিয়েছেন যে যেই দেশের প্রধান খাদ্য যা হবে সেই জিনিস দিয়ে সেই দেশেতে বা সেই এলাকাতে এই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে সেই সময় যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ জব অথবা 1 সা পরিমাণ কিশমিশ দিতেন, তখন বোঝা গেল যে তখন ওই মদিনা শহরেতে প্রধান খাদ্য অনুযায়ী এই 4-5টা জিনিসই চলতো, যার কারণে তেনারা ওই খাদ্যটাই দিয়েছেন। এখন বর্তমান ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে যদি আপনি দেখেন, আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল এবং গম,
কেননা আমরা রুটি খাই অনেকেই, সুগারের কারণে হোক, কারোর অভ্যাসের কারণে হোক। বিহারে অঞ্চলের দিকে চলে যান, তারা তো আবার ডাল রুটি দুপুরেও খায়, রাত্রেও খায়, কম বেশি তারা একটু ভাত কম খায়। আমরা যারা বাঙালি আমরা একটু ভাতটাকে বেশি পছন্দ করি, রুটিটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। তাহলে আমাদের এই 3 উপমহাদেশে কি বলে, প্রধান খাদ্য হচ্ছে চাল এবং আটা। আর আটার উৎপত্তি হচ্ছে কোত্থেকে? গম থেকে। জব তো আমরা খুঁজে পাই না। তো এই গম দিতে হবে অথবা আপনার চাল দিতে হবে। এবারে যদি বলেন যে না, আমাকে তো দেখতে গেলে পারে এই জিনিসটা তো কিসের জন্য আমরা ফিতরাটা দেব? ফিতরা তো আমরা দেব মানুষের উপকার করার জন্য, গরিব মিসকিনদেরকে, ইয়াতিমদের হক, এটা বিধবার হক, তাদেরকে আমরা দেব। যদি দেওয়ার মাধ্যমে যদি উপকার না হয় তাহলে দিয়ে আমার লাভটা কি? এটা আমাদের থিঙ্কিং, চিন্তা ভাবনা। আমি কি বললাম পূর্বেই, যে ইবাদতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে, তবেই সেটা ইবাদত বলে গণ্য হবে। যদি আপনি নিজের ব্যক্তিগত মত খাটান অথবা যুক্তি দেন, তাহলে সেখানে কিন্তু আপনি হাদিসে নববীর উপরে মাতব্বরি করলেন। যদি আপনি করেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে মাতব্বরি করবেন। যদি মনে করেন যে না, আমি রসুলের হাদিসের উপরে কলম চালাতে পারবো, সেই শক্তি, সেই ক্ষমতা, সেই অথরিটি আমার আছে, তাহলে আপনি করুন, কোনো সমস্যা নেই, যেমন ইচ্ছা তেমন আমল করুন। এর জবাব আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেবেন। আর যদি বলেন যে না, আমার 2 শব্দ পরিমাণ ক্ষমতা নেই, বিন্দু পরিমাণ আমার ক্ষমতা নেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাকে মাথা পেতে মেনে নিন। বেশি যুক্তি খাটাতে যাবেন না, বেশি যুক্তি দেখাতে যাবেন না, বেশি নিজের মতলব পেশ করতে যাবেন না। কেন? অধিকাংশ মতলব পেশকারী শয়তানের পক্ষ থেকে এসে থাকে। কেননা শয়তানকে যখন শয়তানে পরিণত করা হয়, সেজদা করতে বলা হয়, তখন সে প্রথম যুক্তি পেশ করেছিল যে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার মুখ সবসময় ঊর্ধ্বগামী, আর মাটি তো আদমের তো মাটির তৈরি, ওর মুখ সবসময় নিম্নগামী, ওর চাইতে আমি উত্তম, আমি ওকে কী করে সেজদা করতে পারি? বরং ওর উচিত যে আমাকে সেজদা করা। যুক্তি পেশ করেছিল, আপনার মাথায় আসছে না, আপনি মানবেন না, কিন্তু যুক্তি পেশ করে অন্য কাউকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি করতে চান তাহলে এর আঞ্জাম কিন্তু ভোগ আপনাকেই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তার সাহাবা ইকরাম যেইভাবে মেনেছেন, তার সাহাবার পরবর্তী লোক তাবেঈনরা যেইভাবে মেনেছেন, সেইভাবে আপনাকে পালন করতে হবে। তাদের চাইতে তো বড় আপনি জ্ঞানী নন, তাদের চাইতে বড় তো আপনি শিক্ষিত নন, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে পারলেন না। আর আপনার বিবেকে, আপনার যুক্তিতে চলে আসছে যে না, এরকম দিলে লোকের অসুবিধা হবে, এরকম দিলে সুবিধা হবে, সুবিধা আরতে আমি এটা দিচ্ছি বা আর কিছু করছি। তার মানে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবার চাইতেও আপনি জ্ঞানী। আপনার এই সময়েতে জন্ম নেওয়াটা আপনার ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবা হয়ে জন্ম নেওয়া আপনার উচিত ছিল। একটু বেশি বলে ফেললাম। যদি আপনি যুক্তি পেশ করতে চান, যদি যুক্তি আপনি উদাহরণ খাটাতে চান, আমি বলছি যে টাকা দেওয়া যায় কি না যায় সেটা আমি বলবো, কিন্তু তার আগে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেতে, মদিনাতে তখন প্রধান খাদ্য ওগুলো ছিল। এখন আমাদের বর্তমান সমাজে বা আমাদের দেশে প্রধান খাদ্য চাল এবং গম ইত্যাদি। তো ঠিক ওই রকম যদি আপনি উত্তর মরুঅঞ্চলের দিকে যান, সেখানে কিন্তু প্রধান খাদ্য আর এই চাল আর গম নেই, আটা ময়দা নেই, ডাল নেই, বরং সেখানকার প্রধান খাদ্য হচ্ছে গোশত বা মাংস। যদি তারা তাদের আঞ্চলিক অনুপাতে ইমামদেরকে সামনে রেখে, হাদিস কোরআনকে সামনে রেখে মশলা ইস্তেমবাদ করে, তো তাদের কাছেই প্রধান খাদ্য অনুযায়ী গোশত ফুটে আসবে। তো সেই গোশতটাকে 100 পরিমাণ কীভাবে হিসাব করবে না করবে তাদেরকে, তখন ওই গোশত দিয়েই তাদেরকে কী করতে হবে? ফিতরা দিতে হবে। কেন? প্রধান খাদ্য বলা হয়েছে। আবার এখানে আরও একটু আমরা যুক্তি খাটাই যে না 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 না, চাল দিলে তো তাদের ঘর ভর্তি হয়ে যাবে, তারা কি করবে না করবে, এত তো সম্ভব হচ্ছে না, তাহলে কি করা যায়? ওর পরিবর্তে আমরা একটু সিমুই কিনে দিই, ওর পরিবর্তে আমরা একটু লাচ্চা কিনে দিই, ওর পরিবর্তে আমরা আর কি করে দিই? রিফাইন তেল, সর্ষের তেল, এগুলো তো দরকার আছে, একটু মুরগির গোশত কিনে দিই না। হাদিসের বিশারদগণ, মুহাদ্দিসিনে কিরাম জিনিসটাকে ক্লিয়ার করেছেন যে আপনি আপনার ইচ্ছা মতন খাদ্যদ্রব্য দিতে পারবেন না, প্রধান খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4টে যে কথা বললাম আমি, 4টে জিনিসের উপরে, 4টে দ্রব্যের উপরে, খেজুর, পনির, কিশমিশ এবং জবের কথা বললাম, এই 4টে ছাড়া কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ডাল হতো না? আল্লাহ রসুলের জামানাতে কি ঝাল হলদি ব্যবহার হতো না? আল্লাহ রসুলের জামানায় কি তখনকার রিফাইন তেল, সরষের তেল না থাকলেও তখনকার তেল ছিল কি ছিল না? জৈতুন তেল ইত্যাদি ইত্যাদি, বা আর কিছু তো কই, ওগুলো দিয়ে তো কোনো উল্লেখ নেই। তার মানে বোঝা গেল যে আপনি এটা যদি মনে করেন যে না এগুলো দিতে পারবো, তাহলে বোঝা যাচ্ছে যে তখন আল্লাহ রসুলের জামানায় এগুলো ছিল না নিশ্চয়ই, ওই জন্য ওনারা দিন এই 4টে জিনিস ওনাদের জীবন কাটতো।
আপনি যেদিক দিয়েই যুক্তি খাটাবেন তার উত্তর কিন্তু ঠিক পেয়ে যাবেন। কেন? সহিহ হাদিসের উপরেতে আপনার নকলি যুক্তি চলবে না, নকল যুক্তি চলবে না। তাহলে এখন আমরা কি করব? জি, আপনাকে ওই 2-3 জিনিসের মাধ্যমেই আপনাকে ফিতরা দিতে হবে। তার ঘর ভর্তি হয়ে যাক, সে বিক্রি করে দিক, সে যা ইচ্ছা তাই করুক, কেন? আপনি নিজে পবিত্র হবেন। আর এই ফিতরার মাধ্যমে আপনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করছেন। আমি প্রথমে একটা আয়াত পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-এর মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো। যাকাত, যেটা গত জুমাতে আলোচনা করেছিলাম, এই যাকাতের মাধ্যমে আপনি আপনার মালকে পবিত্র করেন। নিজেকে পবিত্র করতে পারেন না, আপনি আপনার মালকে পবিত্র করেন। 1 বছর পরিপূর্ণ হয়ে গেল, তার একটা খাত, তার একটা যে গাদ যেটাকে বলে নোংরা আবর্জনা, সেই পার্সেন্টেজটাকে আপনাকে বাইর করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এটা হচ্ছে যাকাতকে মানে মালকে পবিত্র করার জন্য যাকাত দেওয়া। আর এই সাদকাতুল ফিতর মালকে পবিত্র করা নয়, বরং আপনার আত্মাকে, আপনার আমলকে পরিশুদ্ধ করার জন্য এই যাকাত দেওয়া হয়। এই জন্য এর অর্থ দুরকমভাবে নেওয়া হয়। এক হচ্ছে আপনার রোজার মধ্যে, এই যে আপনি দীর্ঘ 1 মাস যাবৎ রোজা করে আসছেন, এই রোজার মধ্যে যে সমস্ত ফাহিশা কথাবার্তাগুলো বলে ফেলেছেন, অথবা এর মাধ্যমে যে বিয়াদবিগুলো আপনি করে ফেলেছেন, কারোর গীবত করেছেন, কাউকে হয়তো কথায় আপনার গতিতে একটা গাল বার হয়ে গিয়েছে, বা আর কিছু ভুল হয়ে গিয়েছে, হ্যাঁ, আর কিছু মানে যে সমস্ত ভুল ত্রুটিগুলো এক কথায় হয়ে থাকে, যেগুলো করা উচিত নাই হয়ে গিয়েছে, কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে সামান্য হয়তো একটু গুনাহ হয়েছে। এই যে আপনি যাকাতুল ফিতর অর্থাৎ এই যে ফিতরাটা দেওয়ার কারণেতে সেই সমস্ত ক্ষতিগুলোকে, সেই সমস্ত অন্যায় বা ভুলগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিয়ে আপনার সেই রোজাগুলোকে কবুল করবেন, একটা মাধ্যম। আরেকটা হচ্ছে আপনি নিজেকে পবিত্র করতে পারবেন, তা আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন এই ফিতরার মাধ্যমে। এই জন্যই তো বলা হয়েছে ছোট বড়, কৃতদাস, হ্যাঁ, মানে স্বাধীন অস্বাধীন, পুরুষ মহিলা, ছোট বড় সবাইকে ফিতরা দিতে হবে। এবার আপনি যদি বলেন যে না, যদি রোজার ভুল ত্রুটিকে মাফ করার জন্য ফিতরা দেওয়া হয়, তাহলে যারা রোজা করছে না তাদের ফিতরা দেওয়ার প্রয়োজন নেই, এটাই তো অর্থ দাঁড়ায় না। এর অর্থ দুরকম আমি বললাম। এই জন্য ছোট বড় সবার জন্য, নিজের আত্মাকে শুদ্ধি করার জন্য। একটা বাচ্চা চাঁদ ওঠার পরে ঈদের নামাজে যাবার পূর্বেই যদি জন্মগ্রহণ করে, তবুও তার ফিতরা দিতে হবে। কেন? জান, যার ভিতরে জান আছে, যেই সন্তানের ভিতরে, যেই মানুষটির ভিতরে, তার উপরে সাদকাতুল ফিতর ফরজ। কথাটা বুঝতে পারলেন? যদি কোনো সন্তান মায়ের পেটে থাকে 1 মাস 1.5 মাস পরেতে হবে, এরকম যদি সিচুয়েশন চলে আসে, এখানে চাপ নেই যে আপনাকে দিতে হবে, আপনার এখতিয়ার আছে, দিলে চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে না, অলরেডি তো আমার স্ত্রীর মধ্যে 2টো জান রয়েছে, একটা আমার সন্তানের জান এবং আমার স্ত্রীর নিজের জান, তো দুটো ওই হিসাবে আমি দিয়ে দিলাম, দিয়ে দিতে পারেন, তার নামে সেটা দানে হয়ে যাবে। কিন্তু যদি না দেন, কোনো সমস্যা নেই। আর যদি ঈদের নামাজের 1 ঘন্টা আগে যদি জন্মগ্রহণ করে, এখন ফিতরার সময় বাকি রয়েছে, তবুও কিন্তু তাকে দিতে হবে তার নামে। এতটা গুরুত্ব বোঝানো হয়েছে। এজন্যই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ফরজ। এবারে বলবেন যে সমাজে তো আমাদের, আপনার এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদ্যদ্রব্য দিয়েছেন, সাহাবা ইকরামগণ খাদ্যদ্রব্য দিয়েছেন, সাহাবার পরের যুগের লোক তাবেঈনগণ অনেকেই তারা খাদ্যদ্রব্য দিয়েছেন। এর মধ্যে কোনো যুক্তি পেশ করেননি, কোনো উদাহরণ পেশ করেননি। তাহলে এই টাকার কথাটা এলো কোথা থেকে? অনেক তো মৌলভী সাহেব বলেন যে টাকা চলবে। কথা হচ্ছে এই 4 খলিফার পরের যুগে 5ম খলিফা যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, খুব ন্যায়পরায়ণ খলিফা ছিলেন। উনি এক পর্যায়ে ফতোয়া দেন এবং এ কথা বলেন যে ওই যে 100 পরিমাণ খেজুর বা আর কিছু যা কিছু বললাম, এগুলোর পরিবর্তে যদি অর্থ দেওয়া হয়, কোনো সমস্যা নেই, নেওয়া যাবে। এই কথাটা উনি বলেছিলেন। আর এই ওমর ইবনে আব্দুল আজিজ, ইনি হলেন তাবেঈন অথবা তাবে তাবেঈন, দুটোর মধ্যে কোনো একটা হবে, হয় তাবেঈন নয় তাবে তাবেঈন। তাবে তাবেঈন বা তাবিন কাকে বলে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ইমানি হালাতে সচক্ষে দেখেছেন, তার অর্ডার ফলো করেছেন, ইনি হলেন সাহাবা। ভালো করে বোঝেন, তাবিন কারা বুঝে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং যারা নিজ চোখে দেখেছেন, এনারা হলেন সাহাবী ইমানি হালাতে। আবু জেহেলও দেখেছে, আবু লাহাবও দেখেছে, এরা ইমান আনেনি, তাই হলে কি এরা সাহাবী? না। এরা যেহেতু ইমান আনেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারপরেও এরা কিন্তু সাহাবী নয়। আর একজন সাহাবী, সে আল্লাহ রসুলকে দেখেছেন, তার কথা শুনেছেন ইমানি অবস্থায়, মুসলিম অবস্থায়, তাহলে সে সাহাবী। আচ্ছা, আল্লাহ রসুলের তিরোধানের পরেতে, অথবা তিনি বেঁচে আছেন কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো না,
সাহাবাদের মধ্যে কোনো সাহাবাদেরকে দেখেছেন এমন লোক আল্লাহ রসুলকে দেখেননি। যেমন ইমানি হালাতে আল্লাহ রসুলকে দেখে সাহাবার লাকাব পেয়েছেন, টাইটেল পেয়েছেন, ঠিক ওই রকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি নিজের চোখে, ইমানি হালাতে কোনো সাহাবাকে দেখেছেন, এমন লোককে দেখেছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার কথা ফলো করেছেন, তার সঙ্গে তার কথা মেনে চলেছেন, ইনি হলেন তাবেঈন। সাহাবাদেরকে দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেনি ইমানি হালাতে। আবার তাবেঈন কাদেরকে বলা হয়? যারা সাহাবাকে দেখেনি, যেই তাবেঈটা সাহাবাদেরকে দেখেছেন ওই তাবেঈকে এই ব্যক্তি দেখতে পেয়েছেন, তাই একে বলা হয় তাবেঈন। তো এই উমর বিন আব্দুল আজিজ হলেন তাবেঈন অথবা তাবেঈন, এদের দুজনের মধ্যে একটা কেউ। ইনি ফতোয়া দিয়েছেন সেইখানকার সেই সময়ের পরিস্থিতি অনুপাতে, কিন্তু এই কথাটা বেশি গ্রহণযোগ্য হয়নি, বেশি দিন চলেনি, টিকতে পারেনি। কেন? স্বয়ং যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট সূর্যের আলোর মতো ঝকঝক করছে, সেখানে নিজের ব্যক্তিগত মত কিভাবে চলতে পারে? তিনি কিন্তু ন্যায় পরায়ণ বাদশা ছিলেন, তিনি একজন খলিফা ছিলেন, উমর বিন আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয়। উনি কোনো একটা পরিস্থিতির উপরে এই কথা বলেছিলেন, ফতোয়া দিয়েছিলেন, তার উপরে কিছুদিন আমল চলেছিল। এমনটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইনকার করে মানুষের সুবিধার্থে। ঠিক ওই রকমভাবে আমি আরেকটু বলি, একজন বড় বিখ্যাত ইমাম, তার একটি লেখা বই, সেই বইটির নাম হলো আল মুগনি। এই মুগনি নামক কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করে বলছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পর বললেন যে ইমাম সাহেব, আমি ফিতরা কি দিয়ে দেব? তখন ইমাম সাহেব বললেন যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনার উমর বিন আব্দুল আজিজের অনেক পরে। তিনি তো বলতে পারতেন যে হ্যাঁ, ইসলামের পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ, তিনি ফতোয়া দিয়েছেন যে টাকা দেওয়া চলবে, সমস্যা নেই, তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা দিতে পারো, তবে এটা দিও, এটা বেশি উত্তম হবে। তিনি একথা বলতে পারতেন না। লোকটা যখন এসে জিজ্ঞাসা করেন ইমাম সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বলকে, যে আমরা খাদ্যদ্রব্য কী দিয়ে ফিতরা দেবো? তো তিনি বললেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন, সাহাবা ইকরাম দিয়েছেন, তাবেঈনরা দিয়েছেন, তাবেঈনরা কম বেশি দিয়েছেন, তো এটাই সুন্নাত, এটাই দিতে হবে। তো তখন ওই লোকটা চট করে বলে বসলো যে ইমাম সাহেব, ইসলামের পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ, উনি তো টাকা দিয়েছেন, দেওয়ার জন্য বলেওছেন। তখন এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে এই দেখো লোকটার অবস্থা দেখো তো, ওকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং হাদিস পড়ে শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং হাদিস তাকে মানার জন্য আমি বলছি, আর ও কোথা থেকে উমর বিন আব্দুল আজিজকে টেনে আনছে, মানে আল্লাহ রসুলকে মানা বাদ দিয়ে উমর ইবনে আব্দুল আজিজকে মানছে। তো এই কথা থেকে না আমি কি বুঝলাম? আমি আপনাকে কি বোঝালাম আর আপনি কি বুঝলেন? চলবে টাকা দেওয়া? যদি চলতো তাহলে ইমাম সাহেব কোনো একটা ফতোয়া দিতে পারতেন না? যারা এর পক্ষে হাজার রকমভাবে তারা হাদিস পেশ করে এটাকে সহি করার মাথা মারবে, কিন্তু যতগুলো হাদিস এই খাবার দেওয়ার পক্ষে আছে সবগুলোর মধ্যে কিছু না কিছু একটা কালো দাগ রয়েছে, অর্থাৎ সহি অথবা এই জয়ীফ অথবা জাল অথবা মওযু বা এরকম কোনো না কোনো দাগ রয়েছে। এবার আপনি বলবেন যে তাই মৌলভী সাহেবরা ভুল করছে, মৌলভী সাহেবদেরকে গুলি মারেন। অনেক মৌলভী সাহেব আছে দেখবেন যে মদ খায়, অনেক মৌলভী সাহেব আছে দেখবেন যে তারা জেনা করে, অনেক মৌলানা আছেন যে তারা অনেক কিছু করে, আপনি তার অনুসরণ করে আপনি এই কাজগুলো করবেন? মৌলভী সাহেবকে গুলি মারেন। হাদিস তো আপনার কাছে স্পষ্ট রয়েছে, তো আপনি হাদিস মানবেন না আলেমকে মানবেন? আপনার বিবেকে কি বলে? আমি আপনাকে বললাম যে এখান থেকে ধর্মতলায় চলে যান, বাইকে করে 20 মিনিট লাগবে, আপনাকে এইটা একটা বললাম, আরেকটা বললাম যে এদিক থেকে তারাতলা মাঝরাট, এদিক থেকে সেদিক থেকে হয়ে আপনাকে যেতে হবে, ওদিকে ট্রাফিক বহুত জাম আছে, ওদিকে রাস্তাঘাট খারাপ আছে, ওদিকে আরও অনেক ঝামেলা, ওখানে একটা ব্রিজ ভেঙে পড়ে গিয়ে অবস্থা খারাপ আছে, যেতে আপনার 5-6 দিনও লেগে যেতে পারে। তা আপনি এত বুদ্ধিমান যে 20 মিনিটের রাস্তা ছেড়ে দিয়ে 5 দিনের রাস্তা দিয়ে আপনি যাবেন না? তো ঠিক ওই রকমভাবে যখন আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট রয়েছে যে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, তো আপনি এটাকে ছেড়ে দিয়ে কেন আপনি আসার, কেন আপনি ওই যে তাবিইনের কথা কে আমল করেছে না করেছে এর দিকে কেন আপনি যাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো স্পষ্ট, আপনি এটাই মানুন। এবার কাকে দেবেন এ বিষয়ে দু একটি কথা বলে আমি সংক্ষিপ্ত করি। কাকে দেবেন আপনি? আপনাকে দিতে হবে ইয়াতিম যারা আছে, মিসকিন যারা আছে, দরিদ্র যারা আপনার কিনা ফকির যারা আছে, এদের মধ্যে বন্টন করে দিতে হবে। যারা বিধবা আছে অথবা এমন মানুষ যে তার 2 সন্তানকে নিয়ে হয়তো বসবাস করছে, বেটা ছেলে নেই বাড়িতে, বিধবা হয়ে গিয়েছেন, তো এরকম মানুষদেরকে আপনাদেরকে দিতে হবে। কেউ বলেছেন যে ওই যে জাকাত 8টা খাদেতে দিতে হয়, তো এই ক্ষেত্রেও 8টা খাদে দেওয়া যায়, তবে এটা বেশি প্রাধান্যপ্রাপ্ত নয়।
আপনি কিছু কিছু ওলামা বলেন যে 8টা খাদ্য আপনি ব্যয় করতে পারবেন, তবে এটা অতটা প্রাধান্যপ্রাপ্ত নয়। শুধুমাত্র 2-3 জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, সেটা হলো ফকির, মিসকিন, ইয়াতিম, বিধবা এদের মধ্যে, অথবা এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি ঋণটাকে পরিশোধ করতে পারছে না তাকেও আপনি দিতে পারেন। কিন্তু জাকাতের যে 8টা খাদ্য যে সবাই যেমন পাবে 8 জনায়, সেরকমভাবে ফিতরাও আপনি 8 জনকে দিতে পারবেন না, একটা মত। আর এটা বেশি প্রাধান্যপ্রাপ্ত। আর যেটা বললাম যে 8টাই আপনি ব্যয় করতে পারেন, সেটা হচ্ছে মানে মত আছে কিন্তু প্রাধান্যপ্রাপ্ত নয়। এজন্য আপনার কাছে ফকির মিসকিন যারা আছে এদেরকেই আপনি দেবেন। এবারে বলবেন যে কবে দেব, কবে দিতে হবে? দিতে হবে সহি হাদিস যেটা দুটো সময়, ফিতরা আদায় করার দুটো সময়। একটা হচ্ছে বাধ্যতামূলক সময়, আপনাকে দিতেই হবে, আর আরেকটা হচ্ছে জায়েজ সময়, বৈধ সময়, দিতে পারেন, সমস্যা নেই। এই দুটোর মধ্যে আপনি কোনটাকে নেবেন? যেটা বাধ্যতামূলক, যেটা ওয়াজিব, যেটার ফজিলত সব থেকে বেশি, এটাকে গ্রহণ করবেন, নাকি যেটার মাধ্যমে দিলে কোনো সমস্যা নেই, চলে হয়ে যাবে, অসুবিধা নেই, এটাকে দেবেন? মানে এক কথায় একটা হচ্ছে ওয়াজিব সময় আর একটা হচ্ছে জায়েজ সময়। তো ওয়াজিব সময় হচ্ছে সেটাই যেটা আপনার আমার জন্য বর্তমান মিডিয়া বুরুজে থাকা অবস্থায় বা মিডিয়া বুরুজবাসীদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। সেটা কি জানেন? ঈদ উল ফিতরের নামাজের পূর্বে ঈদগাহে যাওয়ার আগে বন্টন করা, এটা হচ্ছে একদম পারফেক্ট সময়। আর এর ফজিলত এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আপনাকে বোঝাতে পারবো না, এখন সময় সংক্ষিপ্ত, এখন বললে সময়টা অনেক লম্বা চলে যাবে। তো এটা হচ্ছে উত্তম সময়। এর চাইতে আরেকটু কম উত্তম, সেটা হচ্ছে কি মানে চাঁদ উঠে যাওয়ার পর, ঈদ উল ফিতরের চাঁদ উঠে গেল, তাকবীরাত চালু হয়ে গেল, আপনি তখন জাকাতের মালটা অর্থাৎ ফিতরার মালটাকে নিয়ে আপনি অন্য কাউকে বিতরণ করে দিতে পারেন। আপনি আগে লোক ঠিক করে রাখবেন, কাকে দেবেন না দেবেন বলে রাখবেন। আপনার সমাজে, আমার সমাজে যদি দেখি এরকম অনেক ঘর পাওয়া যাবে যে তারা এই ফিতরা নেওয়ার জন্য প্রস্তুত, হয়তো আপনার কাছে আসতে পারছেন না। এই ইবাদতটা তো আপনার, আপনি যখন মসজিদে নামাজ পড়েন, মসজিদ থেকে কি তুলে নিয়ে গিয়ে বাড়িতে নামাজ পড়ে ফের মসজিদ থেকে রেখে যান, নাকি আপনি কি করেন? মসজিদে এসে নামাজ পড়েন। তো এই ফিতরা দেওয়া এটাও তো একটা ইবাদত, আর এই ইবাদতটা আপনার ইবাদত। তো ওই মালটাকে আপনাকে লোকের বাড়িতে পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে উত্তম। সে যদি আপনার বাড়িতে আসে তাহলে এটা আপনার উপরে আল্লাহ দয়া করেছেন যে আপনার মালটা আপনার বাড়ি থেকে নিয়েছে। এমনটা নয় কেউ আসছে না দেওয়া যাবে না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, না, আপনি নিজেকে দিয়ে আসবেন। আপনাকে খোঁজ করে রাখতে হবে। আপনি যখন দেবেন তার 4 দিন 5 দিন আগে একটু খবরগুলো নেবেন যে কার ঘরেতে কেমন কি আছে না আছে, এর ঘরের লোক নেই, এর ঘরেতে অসুবিধা, ঠিক আছে, আপনি জেনে নিলেন। ওর সঙ্গে একটু মালিকেরটার সঙ্গে কথা বলে নিলেন যে ভাই আমি যদি চাল দিই তুমি কি নেবে? হ্যাঁ, তো আমি নেব, কোনো সমস্যা নেই। তো 5-6 জোড়ার চাল নিয়ে গিয়ে দিয়ে দিলেন। এখানে আরেকটা জিনিস বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বলেছেন যে এক সা কতটা পরিমাণের দিতে হবে এটা উল্লেখ করেছেন, কিন্তু কাকে দিতে হবে এই ব্যাপারে কতটা পরিমাণ দিতে হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। যেমন একটা মিসকিনকে আপনি আপনার বাড়ির 5 জনের ফিতরা দিতে পারেন। 2.5 কিলো করে যদি চাল হয়, এক সা পরিমাণ 2.5 কিলো চাল, এক সা পরিমাণ 2.5 কিলো চাল, তাহলে 2.5 কিলো করে যদি হয়, যদি 4টে লোক থাকে তাহলে কত হচ্ছে? 10 কিলো। তো 10 কিলো চাল আপনি একটা মিসকিনকে দিয়ে দিতে পারেন। ঠিক ওই রকমভাবে একটা ফিতরা 2.5 কিলো চালকে আপনি 3 জনের মধ্যে ভাগও করে দিতে পারেন। কথা বুঝতে পারলেন? এটা অনেকজন জিজ্ঞাসা করেন, আচ্ছা 5 জনের ফিতরা যদি আমি একটা মিসকিনকে দিই সেটা কি চলবে? অনেকজন প্রশ্ন করেন, তাই এটা আমি ক্লিয়ার করছি। 5 জনের কারণ আপনি 10 জনের ফিতরাকেও এক জায়গায় করে একটা মিসকিনকে দিয়ে দিতে পারেন, একটা গরিবকে দিয়ে দিতে পারেন। অথবা 4-5 জন এসে আপনাকে বলছেন আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, আসে তো আপনার কাছে দুটো, তো দুটোকে ভাগ করে দিন, দুটো করে। একটা ফিতরা থেকে 2-3 জনকে আপনি দিতে পারবেন, হোক না 1/2 কিলো করে। তবে দেওয়ার সময় আপনি তার মাপটা বলে দেবেন যে এই মাপ আমার জানা নেই, অথবা এটা 1 কিলো পরিমাণের আছে, অথবা এটা 2 কিলো পরিমাণের আছে। কেন? ফিতরা তো সবার উপরে ওয়াজিব। ও যে নিয়ে যাচ্ছে, ও যে গরিব বলে ওর উপর আর ফিতরা নেই এমনটা নয়, ওকেও ফিতরা দিতে হবে। চাল যে চেয়ে নিয়ে যাচ্ছে অথবা আপনি দিয়ে আসেন, সেই চাল থেকে না আবার হিসাব করে ওকেও ফিতরা দিতে হবে। এবার আপনি যদি একটা প্যাকেটে করে দিয়ে দেন, ও মনে করবে হয়তো এটাই 2.5 কিলো আছে, একজনের ফিতরা ওই হিসাবে সে হয়তো দিয়ে দেবে, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। তো আপনি যখন দেবেন বলবেন যে এতে 1 কিলো আছে, এতে 2.5 কিলো আছে, বা এতে যে যতটা পরিমাণে চাল আছে এটা আমার জানা নেই, তোমরা মেপে নেবে। এইভাবে আপনি একটু বলে দেবেন, তাহলে তাদের সুবিধা হবে যে আমি কতটা দিচ্ছি না দিচ্ছি। এটা আপনারও জানা রইল। আর দুটো বলছিলাম জায়েজ সময়, একটা সেটা হচ্ছে যে 28শে রমজান থেকে অথবা 27শে রমজান থেকে বলা হয়েছে হাদিসের মধ্যে। আপনি এখান থেকে দিলে আপনার ফিতরাটা আদায় ঠিক হয়ে যাবে, কিন্তু উত্তমটা হবে না। যে ফজিলত আছে সে ফজিলতটা পাবে না, আদায় হয়ে যাবে, ফজিলত পাবেন না। আর ফজিলত যদি আপনাকে পেতে হয় তাহলে চাঁদ ওঠার পরে, যেটা আমাদের জন্য খুব কঠিন। এই জন্য আমরা 27-28 থেকে বাইর করে দিই। চলেন আল্লাহর কাছে দোয়া করা যাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ফিতরাগুলোকে এবং রমজানুল মুবারক মাসকে কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 মাস যাবত আমরা প্রায় রোজা করছি।
29 দিন 30 দিন রোজা রাখবো আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে আরও 2-3টে দিন আছে, আমরা ইনশাল্লাহ পালন করব। এর আগেও আপনারা শুনেছেন, বহু আলেম ওলামাগণ বলেছেন, আমিও খুতবার মধ্যে বলেছি যে এই রমজানুল মোবারক আসে মানুষকে পরিবর্তন করার জন্য, আপনার ভিতরে তাকওয়া অর্জন যাতে আপনি করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে প্রত্যেক বছরে একবার করে দিয়ে থাকেন। আর এই রমজান আসার পরেও যদি কোনো মানুষ নিজেকে পরিবর্তন না করতে পারে, নিজের ভিতরে তাকওয়া যদি অর্জন না করতে পারে, তাহলে এর চাইতে হতভাগা এবং পাগল মানুষ আর পৃথিবীতে অন্য কেউ নেই। যেমনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গতকালকেই মনে হয় শুনছিলেন, মেহরাবের উপরে উঠতে গিয়ে তিনি 3 ধাপেতে 3বার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তিনি এক পর্যায়ে বললেন যে যারা বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও কি করলো, তার সেবা করে জান্নাতে যেতে পারলো না, ঠিকানা বানাতে পারলো না, সে যেন খাকালুদ হোক, অর্থাৎ ধুলোশ্রিত হোক। তিনি বললেন আমিন। একবারে তিনি বললেন যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যে দরুদ পড়লো না, সে খাকালুদ হোক, অর্থাৎ ধ্বংস হোক। আর একটা তিনি বললেন যে রমজান মাসের সিয়াম পাওয়ার পরেও যে রোজা রাখলো না, সে যেন কি হোক, ধূলিসাৎ হোক, ধ্বংস হোক। তো ঠিক ওই রকমভাবে যে রমজানুল মুবারক মাস পাওয়ার পরে নিজেকে পরিবর্তন করতে পারলো না, তাহলে এর চাইতে হতভাগা এবং ধ্বংসপ্রাপ্ত মানুষ অন্য কেউ আর হবে বলে আমার মনে হয় না। তাহলে এই যে আমরা 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করলাম, 5 ওয়াক্তের নামাজকে ঠিকঠাকভাবে আমরা কম বেশি আদায় করলাম, এমনকি অনেকেই আমরা তারাবির নামাজকে কিয়ামুল লাইল যেটাকে বলা হয় তারাবির নামাজ, সেটাকেও আমরা পড়লাম। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের জন্য, নিজের কারবারের জন্য, নিজের রুজি রোজগারের বরকত হবার জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, আত্মীয়স্বজনের জন্য হাত তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছি। শুধুমাত্র এটা এই রমজান মাসেই সীমাবদ্ধ করে রেখে দিলে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে আগামী দিন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এই রমজান মাসে 1 মাস করে ট্রেনিং নিয়ে 11 মাসকে ঠিক এর উপরে কায়েম রাখবো। বলুন ইনশাল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ। আর এর সাথে সাথে যে আমরা যেমনই চাঁদ উঠে গেল শাওয়ালের আর ঈদের নামাজটা পড়ে গিয়ে এমন কোনো কর্ম করব না যেটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, অর্থাৎ তার যে সাজিয়ে দেওয়া এই শরীয়তটাকে, এই শরীয়তের মধ্যে যেন কোনো এমন লঙ্ঘন না করি, আমরা এমন কোনো অহেতুক জিনিসপত্র এনে গান বাজনা করা অথবা এমন ফাহেসা কর্ম নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে যায় যে আমাদের 1 মাস বিগত এবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নষ্ট করে দেন। এই দিকটা খেয়াল আমাদেরকে রাখতে হবে। এক কথায় এটা ট্রেনিংয়ের মাস, ট্রেনিং পেয়েছি, এই অনুপাতে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই রমজানুল মুবারক মাসের যতগুলো সিয়াম আমরা পালন করেছি, আল্লাহ তুমি সমস্ত সিয়ামগুলোকে কবুল করে নাও, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমাদের সামনে যে 2-4টে দিন রয়েছে আল্লাহ, সেটা যেন তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় রাখতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইচ্ছাকৃতভাবে অইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারের দিনের উজালাতে শিরিক, বিদআত, সাগিরা, কাবিরা, জাহিরা, বাতিন আল্লাহ যত রকমের গুনাহ বা অপরাধ করেছে আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আমিন। ইয়া ইলাহাল আলামিন, যত রকমের মানুষরা অসুস্থতার মধ্যে ভুগছে আল্লাহ তুমি হচ্ছে চিকিৎসক, তুমি হচ্ছে ডাক্তারের ডাক্তার, তোমার উপরে কোনো বড় ডাক্তার থাকতেই পারে না, অতএব তুমি তাদেরকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দাও, আমিন। আদাবিল বাস রব্বান নাস আশফিয়ান্তা শাফি লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা, আদাবিল বাস রব্বান নাস আশফিয়ান্তা শাফি লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। ইয়া রব্বুল আলামিন, আমাদের পিতামাতা যেমন স্নেহের কোলে নিয়ে আমাদেরকে ছোট্টবেলাতে তিলে তিলে বড় করে তুলেছে, তুমিও ঠিক আজকে তোমার রহমতের কোলে নিয়ে তাদেরকে লালন পালন করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসহায় হয়ে মৃত্যুবরণ করে কবরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তুমি তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত মসজিদের চৌকাঠ চিনতে পারেনি আল্লাহ, তুমি তাদেরকে চৌকাঠ মারিয়ে কপালকে তোমার দরবারেতে ঠেকিয়ে তাদের জীবনকে ধন্য করার সুযোগ ও সুবিধা করে দাও, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।